আমাদের জেউপি নেতৃত্ব প্রার্থী সামনে মেয়েরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই বক্তব্যটাকে মন দিয়ে শুনবেন, কারণ এই ভগবানপুরের খামটির মাটির সঙ্গে কম বেশি 10 বছরের সম্পর্ক অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন থেকে। এখানে আমরা বহু প্রোগ্রাম করেছি, বহু মানুষের সমাগম হয়েছে। এখানে আমরা লকডাউন থেকে, বন্যার সময় থেকে, বিভিন্ন ত্রাণ থেকে এবং রানী রাসমণি প্রোগ্রাম, সচেতন শিবির, বিভিন্ন প্রোগ্রামে আমি এখানে এসেছি, বহু মানুষ সমাগম হয়েছে। কিন্তু আমরা যখন মানুষের জন্য নতুনভাবে মানুষের চাওয়া পাওয়া নিয়ে যখন আত্মপ্রকাশ করলাম এই ঝান্ডার মাধ্যমে, তখন আমাদের কাছে একটু লোক সংখ্যা কমে গেল। কিন্তু এই কমে যাওয়াটা নিয়ে আমরা চিন্তিত নয়। আপনারা যেই জায়গা থেকে ভেবে আমাদের কাছে আসেননি, আমি আপনাদেরকে সেই জায়গা থেকে সচেতন হতে বলবো যে আমার মাইকের আওয়াজ যিনারা শুনছেন সচেতন ভাবে আপনারা উপলব্ধি করবেন যে আমার কথাগুলোকে নিয়ে সিদ্ধান্ত আপনারাই নেবেন। আমি যুবক ভাইরা আপনারা সামনে বসে আছেন, আমি আপনাদেরকে বলতে পারি এবং আমার সঙ্গে আপনাদেরও গলা মেলানো দরকার যে আপনারা এখানে বাস করেন দীর্ঘদিন, বছরের পর বছর। আমি কম বেশি 10 বছর এই রাস্তাকে একই রকম ভাবে দেখেছি, যেখানে গাড়িতে বসে যাতায়াত করা যায় না, টোটো চললে ঢক ঢক করে আওয়াজ হয়, এখানে কোনো যানবাহন যাওয়ার মতো উপযোগী রাস্তা নয়। এই আওয়াজটা কি আপনারা তুলবেন না? এলাকার নেতা মন্ত্রী হয়, বিধায়ক হয়, শাসক দলের যে নেতাদের কাছে আপনারা আপনাদের এই বক্তব্যটা পৌঁছে দিবেন না, যে বক্তব্যের মধ্যে আপনাদের দাবি থাকবে যে আমাদের এই রাস্তাটা সুন্দর করতে হবে। এইটুকু দাবি আপনারা তুলতে পারবেন না? পারবেন তো? জোর করে বলুন। এই দাবিটা আমি আপনাদেরকে এই সচেতন করার জন্য এসেছি। আমরা চাই যে আপনারা যদি এইভাবে সচেতন হন, শাসক দল কেন, বিরোধী দল কেন, কাল যদি জেউপিও যদি ক্ষমতায় আসে, এই জেউপিও আপনাদেরকে মিসইউজ করতে পারবে না। আমরা এই সচেতন হওয়ার কথা আপনাদেরকে বলছি। আপনারা এই সচেতন হন, আপনারা নেতা মন্ত্রীদের চোখে চোখ রেখে কথা বলতে শিখুন। যারা আপনাদের ভোট নিয়ে, যারা মসনদে বসে মসনদের ক্ষমতায় বসে থাকেন, তাদেরকে আপনারা আপনাদের দাবির কথা আপনারা বলতে থাকুন। আপনারা এই রাস্তার দাবি তুলুন। আর এই যে পথ পথ করে পতাকা দেখতে পাচ্ছেন, এখানে বিজেপির পতাকা উঠছে, তৃণমূলের পতাকা উঠছে। আপনারা বলুন, আমি আপনাদেরকে বলছি, আপনারা বলুন যে বিজেপি এই রাজ্যে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। এইটা আপনারা জোর করে বলতে শিখুন। কারণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার বুকে এসে বড় বড় ভাষণ দিচ্ছে, যে সোনার বাংলা গড়ে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তার কাছে আমরা বলি আমাদের কথা তাদের কাছে যাবে না। জনগণের আওয়াজ, আমাদের আওয়াজ মিডিয়ার মাধ্যম থেকে তাদের কাছে পৌঁছে দিতে হবে যে তারা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছে এবং মানুষকে যে মিথ্যা প্রলোভন, মিথ্যা ভাঙা, এই যে ধোঁকাবাজি দেখাচ্ছে, তাদের কাছে আমাদের প্রশ্ন থাকুক। তারা বাংলার বুকে আজকে ইউপিতে রাজত্ব করছে, আসামে রাজত্ব করছে, বিহারে রাজত্ব করছে, রাজস্থানে রাজত্ব করছে, বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে তারা রাজত্ব করছে, সেখানে সেখানে কি সোনার ইউপি গড়ে দিয়েছেন নাকি? সেখানে নারী সুরক্ষায় আছে? যারা বাংলায় 3000 টাকা ভাতার স্বপ্ন দেখাচ্ছে, তারা অন্য রাজ্যে 3000 টাকা মায়েদেরকে ভাতা দিচ্ছে। তাহলে এই মিথ্যা প্রতিশ্রুতি কতদিন দেখাবেন? যারা মিথ্যা প্রতিশ্রুতি দেশে এসেছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল। বছরে কোটি কোটি বেকারের কর্মসংস্থানের
স্বপ্ন দেখিয়েছিল, তারা কি পেরেছে? অতএব সেই মিথ্যার সরকার, যারা সাম্প্রদায়িক সরকার, যারা রাজ্য তথা ভারতবর্ষের বুকে যে সাম্প্রদায়িক সন্ত্রাস করে বেড়াচ্ছে এবং মুসলিমদেরকে বিভিন্ন রকম ভাবে ডিপ্রাইভ হওয়ার কথা বলছে, সেই বিজেপির কোন নৈতিক দায়িত্ব থাকতে পারে না তাদের ভোট চাওয়া। এবং আপনারা বিজেপিকে একটিও ভোট দিবেন না, এই ওয়াদাবদ্ধ শপথ আপনাদেরকে নিতে হবে। যে সাম্প্রদায়িক শক্তি বিজেপির জন্য ভোট নয়, বাংলা বাঙালির ভোট। এটা আমি কোন মুসলিমদের কথা বলছি না, বাঙালির ভোট কিন্তু বিজেপির জন্য নয়। এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে আমরা সুন্দর বাংলা গড়তে পারবো। বাকি থাকলো তৃণমূলের কথা, যে বর্তমান শাসক। আমি এই অবস্থা দেখলে আমরা বুঝতে পারি, আমরা যখন সিপিএম রাজ্য থেকে ক্ষমতা থেকে বিদায় হয়, ওই সালের ব্রিগেডের সমাবেশ দেখেছিলাম, যেতে ব্রিগেড বামফ্রন্টের 34 বছরের সেরা ব্রিগেড হয়েছিল, যেখানে সেরা জনগণ, সেরা মানুষের জমায়েত হয়েছিল। সেই জায়গায় সেই জমায়েত নিয়ে কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। সিপিএম কিন্তু বাংলা থেকে বিতাড়িত হয়েছে। আর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যদি ভাবেন যে এই বাংলায় তিনি অমর ফল খেয়ে এসছেন, প্রত্যেক পদে পদে ভুল করবেন, আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে চাই না, সময় সংক্ষিপ্ত। আপনারা সবাই জানেন, সচেতন বুদ্ধিসম্পন্ন মানুষ, মাইকের আওয়াজ যিনারা শুনছেন, প্রত্যেককেই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন যে আমি আপনাদেরকে আর ব্যাখ্যা করে সময় পার করতে চাই না। তাদের যে কয়লা চুরি, বালি চুরি, বিভিন্ন কিছু যে দুর্নীতি, এগুলো তো আছে, এগুলোর কথা আমরা ছেড়ে দিলাম। কিন্তু তারা যে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি মানুষকে দিয়ে রেখেছিল এবং বর্তমান সময় এবং ক্ষমতা আসার আগে ওয়াকফ সংরক্ষণের কথা বলেছিল, 10,000 আনএডেড মাদ্রাসা দেওয়ার কথা ছিল, কি দিয়েছেন? কি করেছেন? দুধের গাই তো বলে তিনি ক্ষান্ত হয়ে যান, কিন্তু দুধের গাইদের জন্য স্পেসিফিক ভাবে কি করেছেন এইটুকু কথা বলুন। ইন্ডিপেন্ডেন্ট ভাবে সংখ্যালঘু দল থেকে, পিছিয়ে পড়া সমাজ থেকে স্বতন্ত্র ভাবে লিডার তৈরি হোক, এইটা কোনদিন তিনি চান না। তিনার উদ্দেশ্য হলো তুলপি বউ। তুলপি বউ সে যেই দলের হোক, যেই ধর্মের মানুষ হোক, তার দলে তুলপি বইলেই তাকে দেওয়া হবে লাল গাড়ি, লাল বাতি। আর সেইটাই আমাদের সদ্দেহ রুহুল আমিন সাহেব তিনি চান না। তিনি বাংলার সমাজের মানুষের জন্য, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মানুষের গোড়া তৈরি করার জন্য রাতারাতি তিনি এই সংগঠন, এই পার্টি তৈরি করেননি। কারণ তিনি মানুষকে সচেতন করে, ভিত্তি স্থাপন করে, ভেতর থেকে মজবুত করে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের মতো সংগঠন তৈরি করে সেখান থেকে সচেতন করে 16 বছরের মাথায় নিয়েছে, আমাদেরকে উপহার দিয়েছে। ভাববেননি কম আছে, মানুষ ভিতর থেকে সচেতন হয়ে আছে। আর আপনারা সচেতন হন। এই তৃণমূলকে যদি আপনারা এখান থেকে সরাতে না পারেন, আপনারা আরো অপমানিত হবেন। এই রাস্তা এইরকম থাকবে, এই রাস্তার উন্নয়ন হবে না। নেতারাই বড় লোক হবে, কালো টাকা তাদের কাছে ঢুকবে, আর যারা মুখ খুলবে তাদের মুখ বন্ধ করার জন্য একটু পকেট ভারী করে দিবে, কাজে কাজে কিছু হবে না। আমরা গতকালকে রাত্রেবেলা এই চণ্ডীপুর বিধানসভার একটি অঞ্চলে গিয়েছিলাম। সেখানে সংখ্যালঘু 150-200 মানুষ, মুসলিম মানুষের বাস। সেখানে না তো পানীয় জলের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থাটুকু নেই। ঘর ছোট ছোট, পেপার দিয়ে ঘেরা। ছেলেদের কাছে বই বর্তমান শাসক দলের প্রধান, উপপ্রধান থেকে আরম্ভ করে জেলা পরিষদের কাছে, ব্লকের কাছে আমার প্রশ্ন যে আমাদের ক্যামেরায় যদি ধরা পড়ে, এদের ক্যামেরায় কেন ধরা পড়ছে না? এলাকার এই
নবান্ন থেকে জারি হয় আমাদের পাড়া আমাদের সমাধান, সেই আমাদের পাড়া আমাদের সমাধানের টাকাটা কোথায় গিয়েছে এর হিসাব দিতে হবে না? আর এই হিসাব আপনারা চাইবেন না? আর কতদিন সহ্য করবেন? আর যদি সহ্য করতে থাকেন তাহলে আমাদেরকে একই রকম ভাবে আমাদেরকে 34 বছরের বাম শাসন যেমন বুদ্ধু বানিয়ে রেখেছিল, আর বর্তমান এই শাসক আমাদেরকে ঘুরে ঘুরে শেষ করবে। মমতা ব্যানার্জি মহাশয় তিনি মনে হচ্ছে ভুলে গিয়েছেন 34 বছরের সরকার, বুদ্ধদেব সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু একটি বক্তব্য সভা থেকে বলেছিল যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, আর এই সন্ত্রাস তৈরি করার কথা বলে 34 বছরের বাম শাসনকে এই সংখ্যালঘু সমাজের মানুষরা ধসকে নিচে ফেলে তাদেরকে দূরবীন দিয়ে দেখার জায়গায় পাঠিয়ে দিয়েছেন, যারা শূন্য থেকে মহাশূন্য দান করছে আর কোনদিন এই বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মনে হচ্ছে ভুলে গিয়েছেন। তিনিও যদি সেইটাই দেখতে চান, শুধু মুসলিমদেরকে বিজেপির ভয় দেখালে হবে না, মুসলিমদেরকে বিজেপির ভয় দেখালে হবে না। মুসলিমরা সচেতন, যারা স্বাধীনতার সময় লড়াই করেছে, যারা স্বাধীনতায় প্রাণ দিয়েছে, যারা স্বাধীনতা ইংরেজদেরকে তাড়ানোর জন্য সর্বসম্মতভাবে রায় দিয়ে তারা হিন্দু মানুষদের সঙ্গে সাথে সাথ দিয়ে হাতে হাত রেখে লড়াই দিয়েছে, সেই পার্সেন্টেজ সংখ্যা কম নয়। শুধু বিজেপির ভয় দেখাবেন না, কারণ পশ্চিমবাংলায় 70-75% হিন্দু মানুষ। যদি বিজেপির ভয় শুধু সংখ্যালঘুদেরকে দেখা, তাহলে এই বিজেপি সংখ্যালঘু মানুষের ক্ষমতা ছাড়াই তারা সরকার গঠন করতে পারে। তাই সচেতন হিন্দু মানুষও চান না, সামাজিক ভালো মানুষও চান না এই বাংলার বুকে বিজেপি ক্ষমতায় আসুক। তারাও চান না যে এই বিজেপি ক্ষমতায় আসুক, অতএব বিজেপির ভয় দেখাবেন না। আর এই যে অপরাধ, এই যে বাংলার কুলাঙ্গা বিভিন্ন রকম ভাবে সনাতনীদেরকে বিভ্রান্ত করছে, বিভিন্ন সনাতনীদের এক হওয়ার কথা বলছে, আমি সনাতনীদের উদ্দেশ্যে বলবো, কোন সনাতনীর কথা বলছেন আপনারা? কোন সনাতনী সাজবেন? আপনারা নেতাজি সুভাষচন্দ্রের দেখানো সনাতনী হবেন, আপনারা গান্ধীজির সনাতনী হবেন, স্বামী বিবেকানন্দের দেখানো সনাতনী হবেন না? আপনারা এই শুভেন্দু অধিকারী সনাতনী সাইতে চাইছেন না? আপনারা রাকেশ সিংয়ের সনাতনী সাইতে চাইছেন? আপনারা কোন সনাতনীর কথা স্বপ্ন দেখাচ্ছেন? অতএব মানুষকে ভুল ভাল করে বিভ্রান্ত দেখিয়ে এই সনাতনীর স্বপ্ন দেখিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। মানুষ সচেতন আছে, তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা মাথা ঠান্ডা রেখে, মাথা ঠান্ডা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার মূল্যবান সিদ্ধান্ত সঠিক জায়গায় প্রয়োগ করবেন। আপনি বাজারে একটা হাঁড়ি কিনতে গেলে বেঁচিয়ে দেখেন ফুটা আছে কিনা, একটা মাটির কলসি দেখলে সেটাকে আপনারা যাচাই করে বাছাই করে কিনেন। আপনার মূল্যবান ভোটটা প্রয়োগের ক্ষেত্রে আপনারা কারোর প্ররোচনায় পারবেন না। আপনাদের এলাকার মানুষ ভূমিপুত্র আইয়ুব খান আছে, ভাইজানের মনোনীত প্রার্থী আছে, আপনারা আপেল চিহ্নে 5 নম্বরে টিপে আপনারা সকাল সকাল ভোট দিয়ে এই প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবেন। আমি এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার এলাকার সুবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে দুয়া আশীর্বাদ ভিক্ষা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জেএমপি জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, আপনারা খানপির মানুষ জিন্দাবাদ।